আলো, করতালি আর গৌরবের মাঝে লুকিয়ে থাকে এক অন্য গল্প, যেখানে প্রতিটি স্পর্শের সঙ্গে জড়িয়ে থাকে বিচার, প্রতিটা ভুলের সঙ্গে আসে সমালোচনার ঝড়। ব্রাজিলের জার্সি গায়ে তোলা মানে শুধু স্বপ্ন নয়, বরং এক অদৃশ্য চাপের বোঝা বয়ে বেড়ানো। সেই বাস্তবতার কথাই এবার খুলে বললেন নেইমার। 2026 বিশ্বকাপে তিনি থাকবেন কিনা তা নিয়ে এখন তুমুল আলোচনা। শুধু ব্রাজিল নয়, পুরো ফুটবল দুনিয়ায় তাকিয়ে আছে এই সিদ্ধান্তের দিকে। এমন পরিস্থিতিতে ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো স্পার্তকের দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার খুলে বলেছেন নিজের মনের কথা। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে তিনি স্বীকার করেছেন নিজের দেশের হয়ে খেলাটাই এখন তার কাছে সবচেয়ে বেশি চাপের। 34 বছর বয়সে এই ফরওয়ার্ডের লক্ষ্য একটাই, শেষবারের মতো বিশ্বকাপ খেলা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে কিনা তা নির্ভর করছে কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের ওপর। তিনি দলে রাখবেন কিনা সেটাই এখন মূল প্রশ্ন। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে ফিরে নতুন করে শুরু করেছিলেন নেইমার। ভেবেছিলেন নিজের পারফরমেন্স দিয়েই আবার জায়গা করে নেবেন, কিন্তু চোট যেন তার ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। টানা ফিট থেকে খেলার সুযোগ পাচ্ছেন না, যা তার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের জায়গা পেতে হলে শতভাগ ফিটনেস প্রমাণ করতে হবে। তার উপর সমর্থকদের বিশাল প্রত্যাশা। সব মিলিয়ে মানসিকভাবেও চাপে আছেন নেইমার। তার কথায়, ব্রাজিলে খেলতে গেলে মানুষ অনেক সময় খেলোয়াড়ের মানবিক দিকটা ভুলে যায়। নেইমার বলেছেন, এখানে মানুষ আপনাকে খুব কঠিনভাবে বিচার করে। তারা বোঝে না মাঠের তারকারও ব্যক্তিগত অনুভূতি থাকে। তারও খারাপ লাগে, কষ্ট হয়। এমন দিন আসে যখন মন খারাপ নিয়েই ঘুম ভাঙে। এমনকি কান্না পাওয়াটাও তার জন্য অস্বাভাবিক কিছুই নয়। নেইমারকে দলে রাখা উচিত কিনা এই বিতর্কে ইতিমধ্যেই মত দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তিরা। রোমারিও ও রোনালদোর পর এবার কথা বলেছেন আরেক কিংবদন্তি জিকো। তার মতে নেইমারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে ধারাবাহিকতার অভাবটা বড় সমস্যা। যদি তিনি টানা কয়েকটি ম্যাচ খেলতে পারেন তাহলে কোচের আস্থা ফিরে আসবে। জিকো আরও বলেন, নেইমার শুধু আরেকজন খেলোয়াড় নয়, তিনি এমন একজন যিনি মাঠে নামলেই পার্থক্য গড়ে দিতে পারেন, দলের জন্য বাড়তি কিছু এনে দিতে পারেন, ঠিক যেন শেষের নিখুঁত ছোঁয়া। সম্প্রতি ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-1 গোলের বিশাল ব্যবধানে জিতেছে ব্রাজিল। 2022 বিশ্বকাপে এই ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরেই বিদায় নিয়েছিল সেলেসাওরা। তবে বুধবারের সেই ম্যাচে ছিলেন না নেইমার। ফ্রান্সের বিপক্ষেও তিনি দলে জায়গা পাননি। 2023 সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি তার। তবুও সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। বিশ্বকাপ দল ঘোষণার এখনও কিছুটা সময় বাকি। এই সময়টাই নেইমারের জন্য শেষ সুযোগ নিজেকে আবার প্রমাণ করার, সমালোচনার জবাব দেওয়ার, আর হয়তো শেষবারের মতো বিশ্বমঞ্চে নিজের আলো ছড়িয়ে দেওয়ার। বিশ্বকাপে নেইমার থাকবেন কিনা সেটা আপাতত সময়ের হাতেই তোলা থাক। আলো আসি তালুকদার, অন ফিল্ড।